অনেকে আমাদের কাছে বলে, হুজুর একই সমানে ব্যবসা দিছে, সে কত লাভবান হয়ে গেছে, তার ব্যবসা অনেক বড় হয়ে গেছে, লাখপতি থেকে কোটিপতি হয়ে গেছে, আর সমান সমানই আমি ব্যবসা দিয়েছি, কিন্তু আমার লস আর লস, আমি কি করব বুঝে উঠতে পারতেছি না, ব্যবসার মধ্যে কোনো বরকত নাই। আমি তাদের জন্য একটি আমল বলবো, সেটি হলো, কেউ যদি তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে, দোকান হতে পারে, যে কোনো অফিস হতে পারে, প্রতিষ্ঠানের মধ্যে যদি সে সূরা মাউন লেখা রাখুক, অথবা সে নিজে যদি আমল করে। কোন সূরা? সবাই বলেন কি সূরা? মাউন, যেটা আমরা আরো আয়াতুল্লাজি বলি। এই সূরাটা যদি সে নিয়মিত আমল করে এবং তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে যদি সে এটা লিখে রাখে বরকতের নিয়তে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যবসাকে বড় করে দিবেন, অধিক মুনাফার ব্যবস্থা করে দিবেন। আবার হজ না করে কিন্তু হজের সওয়াব পাওয়া যায়। দেখেন আল্লাহ তাআলা কত সুযোগ সুবিধা আমাদেরকে দিচ্ছেন। অন্যান্য পয়গম্বরদের আমলে তারা হায়াত পাইত, নূহ নবী ৯৫০ বছর পর্যন্ত শুধু দাওয়াতই দিয়েছেন, তার মানে হায়াত পাইছেন অনেক বেশি, হাজার বছরের চেয়ে বেশি। ওই জমানার সাধারণ উম্মতেরাও ১০০০ বছর ১৫০০ বছর তারা হায়াত পাইতেন। এই ১-১৫০০ বছর হায়াত পাইয়া তারা যতটুকু ইবাদত বন্দেগী করেছে, যতটুকু আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পেরেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের, তার বন্ধুর উম্মতকে ৬০ থেকে ৭০ বছর হায়াত দিয়েছেন, ৭০ থেকে ৮০ বছর আরো কম। এমনি ভাবে ১০০ বছরের মানুষ পুরা এলাকার মধ্যে, সমাজের মধ্যে দু একজন পাওয়া যায় কিনা সন্দেহ আছে। এই ৫০ থেকে ৬০ বছর, ৭০-৮০ বছর ইবাদত বন্দেগী করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ১-১৫০০ বছর ইবাদত করলে যে সওয়াব হবে, অল্প হায়াতে ইবাদত করলে আল্লাহ তাআলা তার চেয়ে দ্বিগুণ সওয়াব লিখে দিবেন। হজ না করেও হজের সওয়াব পাওয়া যায়। আল্লাহর হাবিব বলেন, আমার যে সমস্ত উম্মত, নরনারী, পুরুষ হোক অথবা মহিলা হোক, ফজরের নামাজ আদায় করবে, বিছনার মধ্যে বসে থাকবে, জিকির আজকার করবে অথবা কোরআন তেলাওয়াত করবে, সূর্য যখন উঠে পড়বে তখন সে ২ রাকাত ইশরাকের নামাজ আদায় করবে। কয় রাকাত বলেন? ২ রাকাত স্বাভাবিক নিয়মে। ২ রাকাত ইশরাকের নামাজ কেউ যদি আদায় করে, আল্লাহর হাবিব বলেন, তাকে তার আমলনামার মধ্যে একটি হজ এবং কবুল উমরার সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আবার অনেকে এসে বলে যে, হুজুর দুনিয়াদারি ভালো লাগে না, অনেক দুশ্চিন্তা পেরেশানির মধ্যে আছি, ডিপ্রেশনের মধ্যে আছি, হুজুর মনে হয় দুনিয়া থেকে চলে যাই, নিজে নিজে আত্মহত্যা করি, মরে যাই, ফাঁস দেই, বিষ খাই, এই ধরনের ডিপ্রেশনের মধ্যে মানুষ থাকে। তখন আমাদের কাছে এসে বলে যে, হুজুর কি করবো বুঝতে উঠতে পারতেছি না, প্রতিবেশী শত্রুতামি করে, তাদের সঙ্গে সম্পর্ক ভালো না, বিভিন্ন সমস্যার মধ্যে আছি, পারিবারিক, ব্যক্তিগত, হুজুর কি করবো বুঝে উঠতে পারতেছি না। আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, কেউ যদি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আমার সাথে বলেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এটি যদি কেউ ১০০ বার দৈনিক আমল করতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত প্রকার দুশ্চিন্তা আছে, পেরেশানি আছে, সমস্ত দুশ্চিন্তা পেরেশানি ওই বান্দার থেকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। সুবহানাল্লাহ। আর সব সমস্যার সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে করে দিবেন। এই যে ৩টা আমলের কথা বললাম, আল্লাহ তাআলা যেন বুঝার, মানার, আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। তো সদা সর্বদাই আপনারা শুকরিয়া আদায় করেছেন, খুব খুশি হলাম, আনন্দিত হলাম। তো সদা সর্বদাই আল্লাহ পাক যে অবস্থায় রেখেছেন, আমরা বলবো কি? আলহামদুলিল্লাহ। সবাই বলেন কি বলবো? আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, আমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং সাদিকিন, সত্যবাদী, নেককার, আল্লাহওয়ালা, ওলি আল্লাহ যারা আছে, আলেম যারা আছে, তাদের সঙ্গী হও। সুবহানাল্লাহ বলেন। অনেকে আছে ওলি আল্লাহ দেখতে পারে না, আলেম দেখতে পারে না, তারা কি জানে? কিতাবের মধ্যে আমরা পড়ছিলাম,
যে এক বাদশা, নতুন বাদশা হয়েছে আর কি। তো তার খায়েশ জাগছে যে সবাইকে জানাবে সে নতুন বাদশা হয়েছে। তো খাদেমরা ডাক দেয়, কয়েক খাদেম, সবাই পুরা দেশের মধ্যে একটা এলান করে দাও, যে ব্যক্তি আমাকে নতুন কথা শোনাইতে পারবে তারে আমার রাজ্যের অর্ধেক দিয়ে দেব। খাদেমে কয়, বাদশা পাগল হয়ে গেছেন নি? কারণ নতুন কথা তো কত মানুষের পেটের ভিতরে কত রকমের কথা আছে, আপনারা শোনাই দিয়ে রাজ্যের অর্ধেক নিয়ে নিব। তো বাদশাকে দেখো, আমি এমনি কিন্তু বাদশা হই নাই, তোমার মতন বুদ্ধি থাকলে বাদশা হইতে পারতাম না। আমার যথেষ্ট বুদ্ধি আছে, যে যেই কথাই বলবে আমি বলবো যেই কথা আমি শুনছি এটা আমি আগে জানি। আচ্ছা, যেই কথা আগে জানে এই কথা নতুন কথা হয়নি, যেটা বলতে হবে নতুন কথা হয় না, এটা নতুন কথা না। তখন সে খাদেম পুরা রাষ্ট্রের মধ্যে, দেশের মধ্যে এলান করে দিলেন যে যে ব্যক্তি বাদশাকে নতুন কথা শোনাইতে পারবে তাকে রাজ্যের অর্ধেক দিয়ে দেওয়া হবে। এলান শূন্য হাজার হাজার মানুষ লাইন ধরলেন বাদশার নতুন কথা শোনাবে। তো যে যেই কথাই এসে বলে বাদশা, এটা আমি জানি, এটা আমি আগে বলছি। সবাই একে 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 বিদায় হয়ে যায়। সর্বশেষ বাদশার বাড়ির সামনে দিয়া যাইতেছেন একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলবেন না? একজন আল্লাহর ওলি যাইতেছে। আল্লাহর ওলি বলতেছে, এই বাদশার বাড়ির সামনে এত বড় লাইন কেন, হাজার হাজার মানুষ কেন? তো ওলি আল্লাহ তো নরমাল বেশ, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, লম্বা জামা পরে যাইতেছে। সাধারণ মানুষকে যান যান, দেখা হয়েছে, আপনি যে কথা পারবেন আপনার থেকে বড় বড় মানুষও দেখে গেছে, বাদশারে নতুন কথা শোনাইতে পারে না, নতুন কথা শোনানোর প্রতিযোগিতা। আল্লাহর ওলি কয়, বাদশারে শোনাইতে পারে নাই? কয় না। আমি একটু চেষ্টা করে দেখবো, এটা আমার জন্য 1-2 ব্যাপার। সুবহানাল্লাহ বলে, আমি একটু চেষ্টা করে দেখি। সবাই কোন নায়া আল্লাহর ওলির পিছনে দিছে, কয় দরকার পিছুই থাকি, পিছনে লাইন ধরছে। তো একে একে বাদশার কাছে সবাই বলতেছে নতুন কথা, মজার মজার গল্প শোনাইতেছে। বাদশা কয়, এটা আমি জানি, এটা আমি আগেই শুনছি। তো নতুন কথা আর হয়। এবার এসে হুজুরের সিরিয়াল। হুজুরে কয়, বাদশা আপনার যে ওয়াদা আছে এটা ঠিক আছে নি? ওয়াদা ঠিক আছে, নতুন কথা শোনাইতে বললে রাজ্যের অর্ধেক দিয়ে দিবেন, এই কথার মধ্যে আপনি ঠিক আছে নি? এই কথা তো আমি ঠিক আছে। কথাটা আমি একটা নতুন কথা আপনারা শোনাই। আমার নতুন কথাটা হইলো এই, আমার বাবা আপনার বাবার কাছে 500 কোটি টাকা পাইতো, এই কথাটা আপনি জানেননি? এই কথাটা আপনি আগে শুনছেন নি? বাদশা কয়, খাইছে রে, পুরা তো আটকাই লেছি, মাইন কাটছি বা তুরে গেছি। বাদশা যদি কয় যে এই কথা আমি শুনছি, তাহলে টেয়া দেন 500 কোটি। শুনছেন যেহেতু জানেন, টেয়া দেন নাকি? আর যদি কয় গেল নতুন কথা, তাহলে তো রাজ্যের অর্ধেক দেওয়া লাগবে। এবার হচ্ছে বাদশা পুরো সিফার মধ্যে। এবার আল্লাহর ওলির হাত ধরে ক্ষমা চাইলেন, মাপ চেয়ে নিলেন। আল্লাহর ওলিরা দুনিয়াকে পায়ে ঠেলে, কদমে ঠেলে দূর করে দিলেন। কারণ যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু, তারা দুনিয়াতে কি হয়, দুনিয়ামুখী হয় না। তারা দুনিয়ার মধ্যে থাইকা আল্লাহ তাআলাকে রাজি খুশি কইরা এরকম কিছু অলৌকিক ভাবে দুনিয়ার মধ্যে তারা পয়দা করে গেছে, তারা অর্জন করে গেছে, যা সাধারণ মানুষের ক্ষেত্রে অবাক হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আল্লাহ তাআলার ওলিদেরকে, বন্ধুদেরকে দান করেন, এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। আউলিয়ায়ে কেরামতুল হক, ওলিদের কেরামত হক, ঠিক কিনা বলেন? ওলিদের কেরামত কি? হক। সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি তিনি সফরে বের হইলেন। যাইতে যাইতে এক জায়গায় নামাজের সময় হয়ে গেল। তিনি এদিক সেদিক তাকাইলেন, কোথাও পানির কোনো ব্যবস্থা নাই, উনি ওযু করবে, কোথায় যাবে, কোথায় থেকে পানির ব্যবস্থা তিনি করবেন। হঠাৎ করে তিনি লক্ষ্য করে দেখলেন দূরে একটা বাড়ি দেখা যায়। তিনি ভাবলেন ওই বাড়ির মধ্যে আমি যাব, সেখান থেকে পানি নেব, ওযু করে আমি নামাজ আদায় করব। সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি বাড়ির মধ্যে গিয়ে ডাক দিলেন, বাড়িতে কেউ আছেন নাকি? আমার পানি দরকার, ওযু করব, নামাজ আদায় করব। বাড়ি থেকে ছোট্ট একটা মেয়ে বের হয়ে আসলেন, এসে বললেন, আপনি কে, আপনার কি পরিচয়? আমি জানি না। সুলাইমান জাযুলি বললেন, আমি পথিক সফর করে যাইতেছি, একজন আল্লাহর ওলি। ছোট বাচ্চা বললেন, ঠিক আছে, আপনাকে পানির ব্যবস্থা আমি করে দেই। একটা কূপের কিনারায় নিয়ে গেলেন। সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি
কূপের কিনারায় যখন তিনি গেলেন, কূপের দিকে লক্ষ্য করে দেখলেন কূপের নিচে পানি এতটা পরিমাণ গভীরে আছে, 50 থেকে 60 হাত গভীরে কূপের পানি আছে। এবার সে আল্লাহর ওলি বলতেছেন, মা এই কূপ থেকে কিভাবে পানি উঠাবো? রশি কোথায়, বালতি কোথায়, পাত্র কোথায়, আমি কিভাবে পানি উঠাবো? এবার ছোট্ট মেয়েটি বলতেছেন, আপনি কেমন আল্লাহর ওলি হইলেন? কূপ থেকে পানি উঠাইতে রশি লাগে, বালতি লাগে, আর আমি তো এই কূপ থেকে রশি ছাড়া, বালতি ছাড়া পানি উঠাইতে পারি। আপনি কেমন আল্লাহর ওলি হইলেন? এই 50-60 হাত গভীর থেকে আপনি পানি উঠাইতে পারেন না? আমার দেখি রশিও লাগে না, বালতিও লাগে না, আমি এগুলো ছাড়াই পানি উঠাইতে পারি। সুবহানাল্লাহ বলেন। এবার সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি তিনি ছোট্ট মেয়েটির কথায় এবার অবাক হয়ে গেলেন। হায় হায়, বলে কি ছোট্ট মেয়ে, এই ঘটনা তো আমার দেখা দরকার আছে। এবার সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি বললেন, মা তুমি কূপ থেকে পানি উঠাও দেখি, কিভাবে তুমি পানি উঠাইতে পারো। এবার ছোট্ট মেয়েটি একটি পাথরের টুকরা হাতে নিল এবং এই পাথরের টুকরার মধ্যে জানি কি পড়লো, পয়রা ফু দিলেন। ফু দেওয়ার পরে যখন পাথরের টুকরাটা কূপের মধ্যে ছাড়লেন, কূপের পানি উঠতে 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 এরকম মোচার মধ্যে উঠে গেল। ছোট্ট মেয়েটি একটি পাত্র দিয়ে কূপ থেকে হাত দিয়ে পানি উঠে দিলেন ওযু করার জন্য। এবার তো আরো আগ্রহ, হায় হায়, ছোট্ট এই মেয়েটি এমন কি পাঠ করলো, এমন কি পড়লো, কি বইরে পাথরের মধ্যে ফু দিল, আর সেই পাথরটি কূপের মধ্যে নিক্ষেপ করলো, যার কারণে এরকম পানি উপরে উঠতে উঠতে এরকম উপরে উঠলো। হাত দিয়ে পানি উঠাইলো, কোনো কষ্ট হয় নাই, বিন্দু পরিমাণ রশিও লাগে নাই, কোনো কষ্ট হয় নাই। এই ছোট্ট মেয়েটি এমন কি জানে, যার কারণে এরকম জ্ঞান, এরকম ক্ষমতা আল্লাহ তাআলা এই ছোট্ট মেয়েটিকে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত আমি না জানবো এই বাড়ি ছাড়বো না, আমি নামাজও পড়বো না। তো কি পড়লো এটা আমাদের জানার দরকার আছে না নাই? দেখি তো কে কে জানতে চাই, যে হাত উত্তোলন করে আল্লাহ তাআলাকে দেখে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহ তাআলা মঞ্জুর করুক, সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারগণ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং সাদিকিন, নেককার আল্লাহওয়ালা পরহেজগার ব্যক্তিদের সঙ্গী হয়ে যাও। ওলি আল্লাহদের সঙ্গী হও, আলেমদের সঙ্গী হও। একজন ওলিকে যখন আল্লাহ তাআলা জান্নাতের টিকিট দিবেন, আলেমকে যখন জান্নাতের টিকিট দিবেন, যে যাও তুমি জান্নাতে চলে যাও, এবার আলেমটা, ওলিটা জান্নাতের টিকিট নিয়ে যখন জান্নাতের দিকে রওনা হয়ে যাবে, হঠাৎ করে দুইজন লোক ধরবেন, হে আল্লাহর ওলি, হে আলেম, আপনার সঙ্গে তো দুনিয়ার মধ্যে আমার খুব মহব্বত ছিল, ভালো সম্পর্ক ছিল, আপনাকে চা পান খাওয়াইতাম, বিভিন্ন মহব্বত আপনাকে করতাম। আজকে গুনাহের কারণে, বিভিন্ন সমস্যার কারণে আটকা পড়ে গেছি, আমরা তো জাহান্নামের প্রতীক হয়ে গেছি। আজকে যদি হে আল্লাহর ওলি, হে আলেম, আমাদেরকে আপনি একটু ব্যবস্থা করেন, আমরা তো নিরুপায় হয়ে গেলাম। সাধারণ মানুষের যে ওলিদের জ্ঞান, আলেমদের জ্ঞান অনেক গুণ বেশি, ঠিক কিনা বলেন? সাধারণ মানুষের যে আলেমদের জ্ঞান, ওলিদের জ্ঞান অনেক গুণ বেশি, ঠিক কিনা বলেন? একজন আলেমরা জিজ্ঞেস করছিল একটা চায়ের কাপ দিয়া, এক এক লোক আর কি, যে এই পুকুরের মধ্যে কয় কাপ পানি আছে, পারলে বলেন তো দেখি। আচ্ছা হুজুরে কি মাপছে কয় কাপ পানি আছে? কেউ কি মাপছে? আর বলাটা কঠিন না, কিন্তু ওইরকম জ্ঞান আল্লাহ পাক দিয়ে দিছে, সহজ করে বলতে পারলেই হয়, ঠিক কিনা বলেন? আলেমদের, ওলিদের জ্ঞান তো বেশি, তখন এক কথায় জবাব দিয়ে দিলেন যে এই পুকুরের মধ্যে কয় গ্লাস পানি আছে এটা আমি আপনারা বলতাম, তাহলে আপনি হিসাব করে নেন, গ্লাসটা যদি, মগটা যদি এই পুকুরের সমান হয় তাহলে 1 মগ, আর যদি পুকুরের অর্ধেক হয় তাহলে 2 মগ, আর যদি 4 ভাগের 1 ভাগ হয় তাহলে 4 মগ। এবার আপনি মগ দিয়ে হিসাব করে নেন। এবার আল্লাহর ওলি বলবেন,
হে আল্লাহ তাআলা, আমি জান্নাতে যাব না, এই যে টিকিট ফেরত দিয়ে দিলাম। আল্লাহ কেউ জান্নাতে যেতে না, টিকিট দিলাম, মানুষ জান্নাতে যাওয়ার জন্য পাগল। এই মুসিবতের দিনে তুমি একটা টিকিট পাইছো, জান্নাতে যাইবা গা, জান্নাত ফেরত, টিকিট ফেরত দিয়ে দাও, ব্যাপারটা কি? বলো যে আল্লাহ, আমি যদি আমার যদি জান্নাতে দেওই, তাহলে এই যে দুইজন ব্যক্তি নিয়ে আইছি, এই দুজনকে সাথে জান্নাতে দিতে হইবে, আমি একা জান্নাতে যাব না। ওইলে টিকিট তুমি তিনটা দাও, আর নাইলে আমারটাও রেখে দাও। আল্লাহ তাআলা বলবেন, টিকিট দিয়া ফেরত দেওয়া এটা আমার শান নয়, যাও তিনটা টিকিট তোমাকে দিয়ে দিলাম, তিনজনকে নিয়ে জান্নাতে ঢুকে যাও। তোলেদের সাথে সম্পর্ক লাগাইলে লাভ আছে না নাই জোরে বলেন? দুনিয়ায় আছে, আখিরাতেও আছে, পরকালেও আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন ক্ষমতা দান করেন যেটা সাধারণ মানুষ পারে না, যেটা ওলিদের পক্ষে সম্ভব। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি হজ করার জন্য মক্কায় গেলেন। হজের সমস্ত কাজ তিনি সম্পন্ন করলেন। হজের কাজ তিনি সম্পন্ন করার পরে তিনি নামাজ আদায় করলেন। নামাজ আদায় কইরা তিনি মুরাকাবা করলেন, ধ্যান করলেন, তিনি ঘুমিয়ে গেলেন। ধ্যান করলেন, আল্লাহ তাআলা এই বছর যতগুলো মানুষ হজের মধ্যে আসলো, সবার হজ কবুল হয়েছে কিনা এই বিষয়ে তিনি মুরাকাবা করলেন, আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন। রব্বুল আলামিন ঘুমের ঘরে স্বপ্নে যুগে ইলহামের মাধ্যমে জানাই দিলেন, হে মালিক ইবনে দিনার, এই বছর যত মানুষ হজ করার জন্য এসেছে, আমি সমস্ত মানুষের হজ কবুল করেছি, শুধুমাত্র কেবলমাত্র একজনের হজ আমি কবুল করি নাই। সবার হজ কবুল হয়েছে, একজনের হজ কবুল হয় নাই। বলুন কয়জনের হজ কবুল হয় নাই? একজনের হজ কবুল হয় নাই। এবার তো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওনার ঘুম ভাঙলো, উনি টেনশনে পড়ে গেছে, হায় হায় একজনের হজ কবুল হয় নাই, আল্লাহ তাআলা তো নাম বলে নাই, নাকি আমার হজ কবুল হয় নাই। মানে আরো পেরেশানির মধ্যে পড়ে গেছে যে কার হজ কবুল হয় নাই, নামটা আমার জানা দরকার। এবার তিনি আবার মুরাকাবা করতে লাগলেন নামটা জানার জন্য, কার হজ কবুল হয় নাই। পরের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জানাই দিলেন, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সমস্ত মানুষের হজ কবুল হয়েছে, একজন ব্যক্তির হজ কবুল হয় নাই। সেই ব্যক্তিটির নাম হইল মুহাম্মদ ইবনে হারুন। মুহাম্মদ ইবনে হারুনের হজ আমি কবুল করি নাই। এবার মালিক ইবনে দিনার খুঁজতে লাগলেন যে মুহাম্মদ ইবনে হারুন কোথায়, হারুন কোথায়। খুঁজতে লাগলেন, খুঁজতে 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 মানুষদেরকে জিজ্ঞেস করলেন। তিনি মুহাম্মদ ইবনে হারুন এক খেজুর গাছের নিচে জায়নামাজ বিছিয়ে তিনি নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ বলেন। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মুহাম্মদ ইবনে হারুনকে ডাক দিয়া বলেন, আমি হলাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। মুহাম্মদ ইবনে হারুন বলেন, আপনার নাম অনেক শুনেছি, আপনাকে দেখার সৌভাগ্য আজকে আমার হয়েছে। আপনার নাম অনেক শুনেছি, আপনি একজন খাঁটি আল্লাহর ওলি, আল্লাহর বান্দা। আমার কাছে কেন আসলেন? আমি ক্ষুদ্র একজন মানুষ, পাপী একজন মানুষ, আমার কাছে আপনি কেন আসলেন? এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমার কাছে এসেছি ভালো কোনো সংবাদ দেওয়ার জন্য না, খারাপ একটি সংবাদ দেওয়ার জন্য তোমার কাছে এসেছি। সেটি হলো, আমি যখন হজ করলাম, হজের কাজ সম্পন্ন করলাম, মুরাকাবা করলাম, আল্লাহ তাআলার কাছে জানতে চাইলাম সবার হজ কবুল হয়েছে কিনা। আল্লাহ তাআলা বললেন সবার হজ কবুল হয়েছে, একজন ব্যক্তির হজ কবুল হয় নাই। সেই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা তোমার নাম বলেছে মুহাম্মদ ইবনে হারুন। এবার মুহাম্মদ ইবনে হারুন এই নামটি শুনে তিনি চোখে পানি ধরে রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে আর বলে, হে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, শুধু আপনি কেন নয়, আমি 40 বছর পর্যন্ত হজ করতেছি, প্রতি বছর ঘুরে ঘুরে একজন করে করে আল্লাহর ওলি এসে আমাকে এই দুঃসংবাদ দিয়ে যায়, খারাপ সংবাদ দিয়ে যায়। হে মুহাম্মদ ইবনে হারুন, তোমার এই বছরের হজ আল্লাহ তাআলা কবুল করে নাই। আপনি হলেন 40তম। 40 বছর ধরে ধরে একজন করে আল্লাহর ওলি এসে আমাকে এই খারাপ সংবাদ দিয়ে যায়, হে মুহাম্মদ ইবনে হারুন, তোমার হজ আল্লাহ তাআলা কবুল করে নাই। আপনি কেন 40 বছর পর্যন্ত আমি একই কথা শুনতেছি,
আল্লাহ তাআলা আমার হজ কবুল করে না, আমার ইবাদত বন্দি কবুল করে না। আমার করে যাওয়ার দায়িত্ব হলো আমার, কবুল করার মালিক জোরে বলেন কে? আল্লাহ নামটা আসতে হবে না জোরে হবে? জোরে বলেন, কবুল করার মালিক কে? আল্লাহ। আমল করে যাওয়ার দায়িত্ব হলো আমাদের, কবুল করার মালিক হলো আল্লাহ। এবার তিনি জানতে চাইলেন যে আপনার হজ কেন কবুল হয়নি, আপনার ইবাদত বন্দেগী, আপনার হজ কেন কবুল হয় না, এই কথা তিনি জানতে চাইলেন। আমরা জানতে চাই কিনা বলেন? আবার ওই যে ছোট বাচ্চাটা পাথরের মধ্যে পড়ে কি ফু দিল, এটা জানার দরকার আছে না নাই? কিন্তু সময় নেই, দরকার আছে, সময় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে যদি আবার কখনো এই হয় সুযোগ হয়, তাহলে বিস্তারিত ইনশাআল্লাহ এই দুইটা বিষয় ভেঙে আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন, বলি আমিন।